الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত কুমিল্লার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর কুমিল্লার উদ্যোগে 2 দিন ব্যাপী 96তম ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি সম্মেলনের দ্বিতীয় দিন এশার পর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ এই দ্বীনি মাজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বা একবার এনে কি টাইম করার দরকার আছে বলেন, একবার মন খুলে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দয়াপুর মাদ্রাসার সাথে আমার একটা সম্পর্ক আছে, সেটা হলো অনেক আগে, কত সাল আমার এই মুহূর্তে মনে নাই। আমার আব্বা যখন ঢাকায় ছিলেন তখন এখানে পড়াতে আসতেন, অর্থাৎ এই মাদ্রাসার তিনি খণ্ডকালীন শেখুল হাদিস ছিলেন। তো সেই হিসাবে গত কয়েক বছর থেকে হুজুররা আমাকে আসতে বলেন। দেখা যায় অনেক, গত বছরও আসার কথা ছিল, আমাদের চরমনাইয়ের মাহফিল ছিল জন্য আসতে পারি নাই। এই বছর দেখলাম যে যদি এই বছর না আসি তাহলে এই যে সুন্দর হয় না, এর জন্য অনেক কষ্ট করে হলেও আসছি। খুব লম্বা কথা আমি এমনি বলি না, খুব লম্বা কথা বলার অভ্যাসও নাই, খুব লম্বা বয়ান করার মতো ইলম কালাম আমার নাই। সংক্ষিপ্ত করে, যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা বসে আছেন 2-3 জন ছাড়া সবাই তরুণ, এজন্য আমি তরুণদেরকে উদ্দেশ্য করে কিছু স্পষ্ট, কোনো ধরনের রাগ ডাক ছাড়া, কোনো ধরনের তাবিল ছাড়া, কোনো ধরনের বনিতা ছাড়া স্পষ্ট কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন এমন ভাবে কথা বলার শক্তি দান করেন যাতে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরি, আগের গল্প বলছি, তো আমরা অনেক সময় টার্গেট থাকে যে এম এ রাজ্জাক হোটেলের পাশে যে পাম্প আছে এটার থেকে গ্যাস নিব।
ওটা মাদ্রাসার পাম্প যতটুকু জানি। তা আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যখন চলবেন, এটা হলো 4 লেন, মানে রাস্তায় মাঝে আইল্যান্ড আছে। আপনি চাইলেই যে কোনো জায়গায় আপনি ইউটার্ন নিতে পারেন না। যেমন আমরা এখন অনেক সময় আছে এদিকে প্রোগ্রামে আসলে পুরাতন মায়ামিতে খিচুড়ি খাই রাতে, তো তখন আমরা কি টার্গেট নেই যে আলখার চলে গিয়ে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে একটু সামনে চলে যাব, তাহলে মিয়ামি পেয়ে যাব। এখন আপনি যদি আলেখার চল না, আলেখার চলে ইউটার্ন না নেন, তাহলে আপনি ওই ক্যান্টনমেন্ট পাড়ি দিয়ে আরো অনেক সামনে গিয়ে 10 কিলো ঘুরতে হবে 2 পাশ মিলিয়ে। তো আপনি যখন রাস্তায় আইল্যান্ড থাকে তখন কোন জায়গায় ইউটার্ন নেবেন, এটা আপনাকে খুব সতর্কতার সাথে ঠিক জায়গায় ইউটার্ন নিতে হয়। কারণ সতর্কতার সাথে ঠিক জায়গায় যদি আপনি ইউটার্ন না নেন, আপনি অনেক সামনে গিয়ে আবার ঘুরে আসতে হবে, এতে পিছনের এরা ইউটার্ন নিয়ে আপনার আগে চলে যাবে। এখনকার পৃথিবী যেদিকে যাচ্ছে, খুব মনোযোগ, তাওয়াজ্জু, পৃথিবী ইউটার্নের মধ্যে আছে। গত শতাব্দীতে তারা ইউটার্ন নিয়ে আমাদেরকে পিছনে ঠেলে দিছে, আর এই শতাব্দীতে আমরা ইউটার্ন নিচ্ছি, আমরা ইউটার্ন নিয়ে তাদেরকে পিছনে ফেলে দিব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন না ইনশাআল্লাহ। সময়টা যখন ইউটার্নের, সে সময় মুসলিম তারুণ্য যারা আছেন তাদেরকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? কারণ আপনি যদি এই সময় ইউটার্ন দিতে না পারেন, আবার বিপদ আসবে। এই সময় যদি ইউটার্ন নিতে না পারেন, আবার গোলামের জীবন আসবে। এই সময় যদি ইউটার্ন নিতে না পারেন, আবার ইসলামোফোবিয়া আসবে। এই সময় যদি ইউটার্ন নিতে না পারেন, আবার ভারতের আধিপত্যবাদ আসবে। এই সময় যদি ইউটার্ন নিতে না পারেন, আবার স্বৈরাচার আসবে। সুতরাং এই ইউটার্নের সময় যুবকরা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? গত 54 বছর তারা ইউটার্ন নিয়ে ধর্মনিরপেক্ষতা দিয়েছে। গত 54 বছরে 72-এর সংবিধানের নামে ইউটার্ন নিয়ে আমাদের দেশে তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এ সকল আউলফাল জিনিস আমাদের উপর চাপিয়ে দিয়েছে। 2024-এর পর সময় এসেছে, আমরা ইউটার্ন নিব ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, গণতন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? তরুণরা প্রস্তুত আছে তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করেন, সবাই বলেন আমিন। শুনেন, পৃথিবীতে ইসলামের 4টা চ্যাপ্টার আমি আপনাদেরকে বলি। মক্কায় ইসলামের একটা পার্ট, ভালো করে শুনবেন, ইসলামের একটা পার্ট মাক্কি, ইসলামের একটা পার্ট মদিনার থেকে নিয়ে 1924 হিজরি 24 সাল পর্যন্ত 1400 বছর 1300 বছর ইসলামের একটা পার্ট। আর 1924 খ্রিস্টাব্দ থেকে 2021 সাল পর্যন্ত ইসলামের আরেকটা পার্ট। আর 2021 সাল থেকে ইসলামের নতুন আরেকটা পথ চলা শুরু হয়েছে। সেই পথ চলা পৃথিবীর কোন পরাশক্তি আটকাতে পারবে না ইনশাআল্লাহ। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে মানুষের কাছে তিনি কিছুই চান নাই। টাকাও চান নাই, পয়সাও চান নাই, ক্ষমতাও চান নাই, অস্ত্রও চান নাই, সৈন্যও চান নাই, মন্ত্রিত্বও চান নাই, এমপিত্বও চান নাই। এই কথাগুলো বুঝার আগে আরেকটা কথা বলি। আমাদের আকীদা, বিশ্বাস, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আসতে বললেন। আমাদের আকীদা, বিশ্বাস, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহর ক্ষমতা কতটুকু? আর সকল ক্ষমতার মালিক যে আল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে রিমাইন্ডার দেন, স্মরণ করাই দেন, যে আপনি যত বড় দয়াপুর মাদ্রাসায় যত উঁচা মিনার বানান, যে ওই ক্যান্টনমেন্ট পদুয়া বাজার বিশ্ব রোড থেকে দেখা যায় যে সাদা একটা বিশাল সুউচ্চ মিনার, এটা দেখলে বোঝা যায় যেটা দয়াপুর মাদ্রাসার। হ্যাঁ, আপনি যত প্রযুক্তিতে আগান, যত রকেট, যত অ্যাটম বম, যত আধুনিক অস্ত্র, যত বিল্ডিং, যত ওয়াট টাওয়ার, আল্লাহর রিমাইন্ডার দেন যে আল্লাহ চাইলে মাত্র 3 সেকেন্ড। আল্লাহ চাইলে মাত্র কত সেকেন্ড? গত শুক্রবারে মনে আছেনি না ভুলে গেছেন? আপনাদের কুমিল্লায় কি অবস্থা হয়েছে জানি না, আমাদের ঢাকায় যে অবস্থা হয়েছিল
আমি তো বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি ছিলাম, 3টা ঝাঁকি দিছে, আর 2টা যদি বাড়তো, 5.7 মাত্রার হয়েছে, আরো 1 মাত্রা যদি বাড়তো, ঢাকা শহরে কতজনের কার জানাজা পড়তেন? সব আলেমরা তখন বাসায়, আপনার লাশ গুনে শেষ করতে পারতেন না। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? বলেন না, ক্ষমতার মালিক কে? দেখেন, বর্তমান আধুনিক রাষ্ট্রচিন্তা আর ইসলামের রাষ্ট্রচিন্তার প্রথম পার্থক্যের জায়গা হলো এটা। মনোযোগ, আধুনিক রাষ্ট্রচিন্তা আর ইসলামের রাষ্ট্রচিন্তার প্রথম পার্থক্যের আইল্যান্ড হলো এটা। আব্রাহাম লিঙ্কন আপনাকে শিখাবে, গণতন্ত্র আপনাকে শিখাবে, 72-এর সংবিধান আপনাকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ। আর কোরআন বলবে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই সংঘাত শুরু হয়েছে। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যদি ন্যাংটা থাকতে চায় আপনি দিতে হবে, এটা তার অধিকার, কারণ সে মালিক। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ যদি মদ খাইতে চায় আপনি দিতে হবে, এটা তার অধিকার। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ যদি গান বাজনা করতে চায় দিতে হবে, এটা তার অধিকার। জনগণ যদি লিভ টুগেদার করতে চায়, লিভ টুগেদার মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকা, এটাকে বলে লিভ টুগেদার। তো জনগণ যদি লিভ টুগেদার করে থাকতে চায় আপনি দিতে হবে, কারণ তারা মালিক। আধুনিক রাষ্ট্রচিন্তা বলে ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যদি বিকিনি পরিধান করে রাস্তাঘাটে মহিলা হাঁটতে চায় আপনি অনুমোদন দিতে হবে, কারণ এটা তার অধিকার। তারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক, সুতরাং যে যা করবে এটা তার অধিকার। আল্লাহরে গালি দিলে এটাও তার অধিকার, নবীকে গালি দিলে এটাও তার অধিকার, কোরআনকে গালি দিলে এটা তার অধিকার, হাদিসকে গালি দিলে এটাও তার অধিকার, সারা দুনিয়ার সব মুসলমানকে গালি দিলে এটা তার অধিকার, কারণ তারা বলে জনগণ ক্ষমতার মালিক। সুতরাং আবুল সরকার যদি আল্লাহকেও গালি দেয় দেখবেন বলবে এটা বাক স্বাধীনতা। নাস্তিকরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে বলবে এটা তার বাক স্বাধীনতা। কেউ যদি কোরআন শরীফে আগুন দিয়ে দেয় এটা হলো তার বাক স্বাধীনতা। আমি গতকাল চরমুনাই ময়দানে বলে আসছি স্পষ্ট, আপনি আল্লাহকে গালি দেওয়া যদি মনে করেন বাক স্বাধীনতা, তাহলে যে গালি দিবে তার জিহ্বা ছিঁড়ে ফেলে আমার হাতের স্বাধীনতা। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া এটা তার বাক স্বাধীনতা, তাহলে যে গালি দিবে টান দিয়ে তার চুপ তুলে ফেলে এটা আমার হাতের স্বাধীনতা। ইসলামকে অবমাননা করা আপনি যদি মনে করেন বাক স্বাধীনতা, তাহলে তার কল্লা জমিন থেকে ফেলে দেওয়া এটা মুসলমানদের বাক স্বাধীনতা, এটা মুসলমানদের ইমানের স্বাধীনতা। এজন্য স্পষ্ট কথা, কেউ বাংলাদেশের নাস্তিক হয়ে থাকলে তাক আমার আপত্তি নাই, কেউ ইহুদি হয়ে থাকলে তাক আমার আপত্তি নাই, কেউ বৌদ্ধ হয়ে থাকলে তাক আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আল্লাহকে গালি দিবে, বাংলাদেশে কোরআনকে গালি দিবে, বাংলাদেশের দ্বীনকে গালি দিবে, বাংলাদেশের শরিয়াহকে গালি দিবে, আগুন আর পানি একসাথে থাকতে পারে না, রাত দিন একসাথে থাকতে পারে না, আল্লাহকে গালি দিবে, আমরা বাংলাদেশে থাকবো, এটা চলবে না। হয় আমরা থাকবো না, যে তারা থাকবে, যদি তারা থাকে আমরা থাকবো না। আর আমরা যদি বাংলাদেশে থাকি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে গালি দেওয়ার সাহস করে জীবন্ত কবর দিয়ে দিব। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কেউ নাস্তিক হোক আমার আপত্তি নাই, তোর নাস্তিক হলে তোর কি, তোর আমার কি? আপনি নাস্তিক হবেন নাকি জানোয়ার হবেন, নাকি কুকুর হবেন, নাকি শুয়োর হবেন, নাকি বান্দর হবেন, আপনার ইচ্ছা, যা ইচ্ছা তা হন। এখন তো ট্রান্সজেন্ডার হওয়া তো শুরুই হয়েছে, ট্রান্সজেন্ডার হওয়া শুরু হয়েছে না, যে পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, মহিলা পুরুষ হয়ে যাচ্ছে। আপনি ট্রান্সজেন্ডার হন, আপনি লিঙ্গ চেঞ্জ করে শুয়োর হন, আমার আপত্তি নাই, গরু হন আমার আপত্তি নাই, ছাগল হন আমার আপত্তি নাই, কুত্তা হন আমার আপত্তি নাই, আপনার যা ইচ্ছা তা হন, আপনার ইচ্ছা। শোনেন, কিন্তু আপনি নাস্তিকতাবাদের নামে কোরআনকে গালি দিবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না। বলেন এই তামাশা বাংলাদেশে আর চলবে? জোরে বলেন এই তামাশা বাংলাদেশে আর চলবে? আপনারা দেখেছেন সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে এক বাউল আছে, তার নাম আবুল সরকার। কি সরকার? কারণ আমাদের বাংলাদেশের মানুষ নাম রাখে আবুল মিয়া, এজন্য বাংলাদেশে একটা বিখ্যাত বিড়ি ছিল আবুল বিড়ি, আমরা ছোটবেলায় দেখেছি, আমরা তো আর খাই নাই কখনো। শুনেন তো, আবুল মানে আমি পেশাব করতেছি, এটা কোনো মানুষের নাম হইতে পারে না। এই আবুল মিয়া বাউল, এজন্য তাকে গ্রেফতার করেনি, ভালো করে বুঝবেন। আবুল মিয়াকে গ্রেফতার করেছে কেন? কারণ সে আল্লাহকে গালি দিয়েছে। আচ্ছা বলেন, আল্লাহকে গালি দেওয়া অপরাধ কি অপরাধ না?
পৃথিবীর নিকৃষ্ট অপরাধ, পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ। আর আবুল হোসেন আল্লাহকে এমন গালি দিয়েছে যে গালি আল্লাহকে দেওয়ার সাহস ফেরাউনও করেনি, যে গালি আল্লাহকে দেওয়ার সাহস নমরুদও করেনি, যে গালি আল্লাহকে দেওয়ার সাহস আবু জাহেলও করেনি। আবু জাহেল আল্লাহকে যে গালি দেয়নি, নমরুদ আল্লাহকে যে গালি দেয়নি, ফেরাউন আল্লাহকে যে গালি দেয়নি, এই আবুল হোসেন নামক বাউল এই গালি আল্লাহকে দেওয়ার সাহস করেছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আবুল এই বাংলাদেশের 15 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, সে আল্লাহকে গালি দিয়েছে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বাইরে কোনো শাস্তি আমরা চাই না। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আর শোনেন, শুটকির গ্রান বাইরে বিড়াল পাগল হয়ে যায়, আর আপনার এই যে আপনার যেটা ডেকচির আওয়াজ শুনলে বিড়াল পাগল হয়ে যায়। আমাদের বাংলাদেশে ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ওই কিছু নাস্তিক, কিছু বাউলের দালাল, কিছু আল্লাহ বিদ্রোহী নাস্তিকদের কটূক্তিকারী দালাল ইসলামের লেবাস থাকে আমাদেরকে ধোঁকা দেয়। যখন ইসলামের কোন ইস্যু আসে এরা মাথার থেকে বের হয়। আপনারা দেখেছেন একদল শাহবাগীদের পক্ষ নিয়েছিল, আর আপনারা দেখেছেন এই বাউল যখন আবুল সরকার যখন আল্লাহকে গালি দিয়েছে, ওই আবুল সরকারের পক্ষে দাঁড়ানে এরাও ইবলিস, এরাও শয়তান, এরাও ইবলিসের দালাল। ওই ইবলিসের দালালদেরকে বয়কট করবেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা তাদেরকে বয়কট করার জন্য প্রস্তুত আছে না নাই? বাংলাদেশে আল্লাহকে নিয়ে কোনো তামাশা চলবে? বলেন, বাংলাদেশে আল্লাহকে নিয়ে কোনো তামাশা চলবে? আমরা বলি সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। আধুনিক রাষ্ট্রচিন্তা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এখন জনগণ আবুল হোসেন যদি আল্লাহকে গালি দিয়ে বলবে এটা তার বাক স্বাধীনতা। ওই তোমার বাক স্বাধীনতার 14 গোষ্ঠীর মাথা কিলাই আমরা। যে বাক স্বাধীনতা আল্লাহকে গালি দেওয়া শিখায়, যে বাক স্বাধীনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শিখায়, এটা বাক স্বাধীনতা, এটা হলো কুত্তা স্বাধীনতা। আর কুত্তা পাগল হলে তার একমাত্র ভ্যাকসিন হলো পিটানো। পিটানো ছাড়া কুত্তা কখনো সাইজ হয় না। সুতরাং আপনারা রাষ্ট্রকে উপদেষ্টা 2-1জনকে বলবো, মাথা পাতলামি করবেন না। আপনি আল্লাহকে গালি দিবে তার ব্যাপারে কিছু বলবেন না। আর সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখালে আপনারা মব বলে হুমকি দেন। কাদেরকে হুমকি দেন? আমাদেরকে ছিলেন না? আমাদের সাথে গেলে শেখ হাসিনা পারে নাই, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনারা 2 দিনের মুসাফির কাদের সাথে খেলতে চান? কাদেরকে হুমকি দেন? বুঝেন না আমরা কারা? এই বাংলাদেশে সবাই পলায়ন করবেন, আমরা এই দেশে আছি, ছিলাম, থাকবো। এই দেশে আমরা আসছি, আমাদের কোনো সেকেন্ড হোম নাই, মালয়েশিয়ায় বাড়ি নাই, সিঙ্গাপুরে বাড়ি নাই। আমরা এই দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলামকে ধারণ করে আমরা এই দেশে ছিলাম। আমাদেরকে হুমকি দিলে কোথায় পালাবেন? এখন থেকে বিষয় করে রাখেন। ইসলামের নামে তামাশা এই দেশে আর চলবে? তাহলে বলেন, তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আমরা বলি সকল ক্ষমতার মালিক একমাত্র আরে মহব্বতে জুড়ে বলেন না, সকল ক্ষমতার মালিক একমাত্র। হাত তুলে বলেন, সকল ক্ষমতার মালিক একমাত্র, সকল ক্ষমতার মালিক একমাত্র। আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র। বলেন না, আমাদের রব একমাত্র। আরে যুবকরা উচ্চ সুরে বলো না, আমাদের রব একমাত্র, আমাদের রব একমাত্র। লা ইলাহা। রব মানে যিনি সৃষ্টি করেন। আমরা বলি আসমান আল্লাহ, জমিন আল্লাহ, চন্দ্র আল্লাহ, সূর্য আল্লাহ, দিন আল্লাহ, রাত আল্লাহ, পানি আল্লাহ, রিজিক আল্লাহ, হাত দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, কথা বলার শক্তি দিলেন আল্লাহ, খাওয়ার শক্তি দিলেন আল্লাহ, গ্রাম নেওয়ার শক্তি দিলেন আল্লাহ, হাঁটার শক্তি দিলেন আল্লাহ। আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর দিন, আল্লাহর রাত, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর রিজিক, আল্লাহর পানি, আল্লাহর সুস্থতা, সবকিছু আল্লাহ। সুতরাং জমিন চলবে আল্লাহর আইনে, জমিন চলবে কোরআনের আইনে, জমিন চলবে মুস্তাফার আইনে। আল্লাহর জমিন জনগণের ইচ্ছায় চলবে না, আল্লাহর জমিন চলবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর জমিন চলবে কার ইচ্ছায়? বলেন না, আল্লাহর জমিন চলবে জনগণের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আসমানের নিজ জমিনের উপর কি জনগণের ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? আল্লাহর ইচ্ছায় চলবে। যারা আল্লাহর ইচ্ছার বাইরে যাবে তাদের বিচার করতে হবে। এটা হলো আধুনিক রাষ্ট্রচিন্তা আর ইসলামী রাষ্ট্রচিন্তার পার্থক্য। ইসলাম বলে ক্ষমতার মালিক আল্লাহ। এখন বলবেন ঠিক আছে আল্লাহর ইচ্ছায় চলবে, কেমনে চলবে? আল্লাহর ইচ্ছায় কেমনে চলবে? আল্লাহ দিয়েছেন কোরআন। আল্লাহর ইচ্ছায় কেমনে চলবে? আল্লাহ দিয়েছেন রাসূল। আল্লাহ তার কোরআনের মাধ্যমে এবং মুস্তাফা সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
তার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তারা যেভাবে বলেছেন ওইভাবে চলবে, এর বাহিরে পৃথিবী চলতে পারে? বলে না, এর বাহিরে পৃথিবী চলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই চাননি, কিছুই চাননি। তিনি শুধু বলেছিলেন, এ মক্কার কাফেরেরা, তোমরা রব মানো মূর্তিকে, কেমনে মানো? রব মানো তারকাকে, কেমনে মানো? রব মানো পাথরকে, কেমনে মানো? রব মানো আগুনকে, কেমনে মানো? শোনো, আমাদের রব একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা বলেছিলেন। 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মনোযোগ, 13 বছর মক্কায় ছিলেন, অনেক কষ্ট করেছেন। কাফেররা জুলুম করে, অত্যাচার করে, কাফেররা যত জুলুম করে, যত অত্যাচার করে, সাহাবা একরামের ইমানের পাওয়ার তত বাড়ে। একটা জিনিস খেয়াল করেন, ইসলাম কেন তো দ্রুত ছড়িয়ে পড়েছে? আবু জেহেল জুলুম করে, আবু জেহেল সাহাবা একরামের উপর জুলুম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করে। মক্কার ছেলেরা দেখে, ছোট বাচ্চারা দেখে, কিরে এরা তো আমাদের সাথে খেলতো, আমাদের সাথে ঘুরতো, আমাদের সাথে ব্যবসা করত, এরা তো আগে তো ভালো মানুষ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এরা এমন কি পেল, এরা এমন কোন জিনিসের সন্ধান পেল যে এদেরকে হাত বাঁধে পিটায় কিন্তু ওই জিনিস ছাড়তে পারে না, এদের ঘর নিয়ে যায় ওই জিনিস ছাড়তে পারে না, এদের বাড়ি নিয়ে যায় সে জিনিস ছাড়তে পারে না, এদের স্ত্রী চলে যায় এই জিনিস ছাড়তে পারে না, এরা দেশ ছেড়ে দেয় জিনিস ছাড়তে পারে না। তো তারা দেখে এরা এমন কি পেল, এদেরকে সবাই মিলে মারে তাও ছাড়ে না, বাড়ি ছেড়ে দে, ঘর ছেড়ে দে, স্ত্রী ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, সম্পত্তি ছেড়ে দে, সবকিছু ছেড়ে দে, জান দিয়ে দে, তারপরে ওইটা ছাড়তে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন কি দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিসের সন্ধান দিলেন, যেই জিনিসের সন্ধান লাভ করার কারণে এরা সব ছেড়ে দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস সন্ধান দিয়েছেন এটা ছাড়তে পারে না। এই যে তাদের ভিতর কৌতূহল তৈরি হয়, কৌতূহল তৈরি হয়, কৌতূহল তৈরি হয়, আর কৌতূহল থেকে জানতে চায়, কৌতূহল থেকে জানতে চায় যে এরা এমন কি পেয়েছে যে জিনিসটা পাওয়ার কারণে এত জুলুম সহ্য করে, এত অত্যাচার সহ্য করে, সবকিছু ছেড়ে দেয়, তাও এটা ছাড়ে না। এটা কি? যখন এটার সন্ধানে যায়, আবু জাহেল ইসলামকে মুছে দিতে চায়, আবু জাহেলের ঘরে আল্লাহ ইকরামাকে ইসলামের আলোয় আলোকিত করে দেন। আবু সুফিয়ান যখন মুসলমান হন নাই, ইসলাম মুছে দিতে চান, আল্লাহ তার করে ইসলামের মহান আমির, আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের আলোয় আলোকিত করে দেন। না সুবহানাল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবেন? এই জিনিসটা আরবে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। আরবরা দেখলো মুশকিল, হায় আল্লাহ, যত অত্যাচার করে ইসলামের পাওয়ার তত বাড়ে, যত জুলুম করে ইসলামের পাওয়ার তত বাড়ে, অত্যাচারের মাত্রা বাড়ালে সাহাবা ইকরামের ইমানের পাওয়ার তত বাড়ে। সিদ্ধান্ত নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, একদম শেষ। সাহাবা ইকরাম আস্তে 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 আস্তে, মনোযোগ, তাওয়াজ্জু, সাহাবা ইকরাম আস্তে 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 মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। মক্কার কাফেররা যখন দেখলো দুর্বল, অসহায়, যারা মক্কা থেকে মদিনায় সফর করে যেতে পারবে না, এরা ছাড়া বাকি সবাই হিজরত করে চলে গিয়েছেন, তারা দেখছে যে কোনো সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, তাহলে মদিনার নেতৃত্ব অটোমেটিকলি তার হাতে চলে আসবে, তার আলোয় মদিনা আলোকিত হয়ে যাবে। আর মদিনা আলোকিত হলে আস্তে 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 পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। আর মদিনার থেকে ইসলামের যে ঢেউ উঠবে, এই ঢেউ তখন মক্কাও হেফাজত থাকবে না, মক্কাও ইসলাম দখল করে ফেলবে। তখন তারা কি সিদ্ধান্ত নিয়েছে? উনাকে মদিনায় যেতেই দিব না, উনাকে মক্কায় খুন করব। কে খুন করবে? সিদ্ধান্ত নিয়েছে সব গোত্র থেকে একজন 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 একজন, সব গোত্র থেকে একজন 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 করে নিবে, একজন 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 করে নিয়ে সবাই মিলে হত্যা করবে, যাতে কারো উপর দায় না আসে, যাতে কারো একক গোষ্ঠীর উপর দায় না আসে এবং কুরাইশের প্রতিশোধ নিতে না পারে। সিদ্ধান্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পারমিশন দিলেন, যে এখন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। যখন তিনি হিজরত করা শুরু করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, তখন তিনি 3টা দোয়া করেছেন। মনোযোগ, 1 নম্বর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া,
ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 1 নম্বর দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ও আখরিজনি মুখরাজা সিদক, আপনি আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এটা খুব কমন দোয়া, যে আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 3 নম্বর দোয়া করেছেন, মনোযোগ, এই পয়েন্টটা বুঝবেন। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি, আমার জন্য বানান, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, ওয়াজআলনি, আমার জন্য বানান। আমরা হলে জিলাপির দোয়া করতাম, মিষ্টির দোয়া করতাম, সিন্নির দোয়া করতাম, খাসির মাংসের বিরিয়ানির দোয়া করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করছেন, ওয়াজআলনি, আমার জন্য বানান, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, কি, সুলতানান নাসীরা, সাহায্যকারী ভূখণ্ড। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ভূখণ্ডের মালিকানা আমাকে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের মালিকানার দোয়া কেন করলেন? ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের মালিকানার দোয়া কেন করলেন? তাফসীর ইবনে জারীর তাবারীতে 3টা কারণ লিখেছে। 1 নম্বর, লিইকামাতি ফারাইদিল্লাহ, বলে ইকামাতি দীনিল্লাহ, বলে ইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছর মক্কায় তিনি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। এই মক্কার 13 বছরে তিনি ইসলামের সকল শরিয়ার বিধান বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছরে তিনি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই? কেন পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে পারেন নাই? কেন ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ হলো, মক্কার ভূখণ্ডের মালিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল না। মক্কা রাষ্ট্রের মালিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল না। মক্কার পাওয়ারের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। পাওয়ারের জায়গায় কে ছিল? পাওয়ারের জায়গায় ছিল আবু জাহাল, পাওয়ারের জায়গায় ছিল উতবা, পাওয়ারের জায়গায় ছিল সায়বা, পাওয়ারের জায়গায় ছিল মুগীরা, পাওয়ারের জায়গায় ছিল উমাইয়া। এখন আপনি যদি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে চান, আপনি যদি পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের সংবিধান বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে চান, পাওয়ারের জায়গা, ক্ষমতায় জাগার প্রয়োজন আছে। ক্ষমতায় যাওয়া ছাড়া, ভূখণ্ডের মালিকানা হওয়া ছাড়া আপনি ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারবেন না, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে পারবেন না, ইসলামী সংবিধান বাস্তবায়ন করতে পারবেন না, পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারবেন না, সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারবেন না। আজকে আমরা বাংলাদেশে 92% মুসলিম। আমাদের অর্থনীতিতে ইসলাম নাই কেন? আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই কেন? আমাদের সংবিধানে ইসলাম নাই কেন? আমাদের দণ্ডবিধিতে ইসলাম নাই কেন? আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নাই কেন? আমাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক ভিত্তিতে ইসলাম নাই কেন? কারণ আমরা মুসলমান সংখ্যায় আছি ঠিক, আমরা মুসলমান 92% আছি ঠিক, কিন্তু পাওয়ারের জায়গায় আমরা নাই, রাষ্ট্রের মালিকানার জায়গায় আমরা নাই, ক্ষমতার জায়গায় আমরা নাই। ক্ষমতার জায়গায় কারা যায়? রাম, বাং, শরিয়া বিশ্বাসী, ধর্ম বিশ্বাসী, অবিশ্বাসী ভারতের দালালরা ক্ষমতার চেয়ারে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন, আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহ আমাকে ভূখণ্ড দান করেন। তাহলে বলেন, ভূখণ্ডের প্রয়োজন আছে না নাই? যুবকরা বলেন, ভূখণ্ডের প্রয়োজন আছে না নাই? এখানে আমি 2টা শব্দ বলি, একটা হলো খিলাফা। আমার সাথে বলেন, খিলাফা। ভাই এখন তার ভয় পাওয়ার দরকার নাই, বলেন খিলাফা। এখন খিলাফত বললে আপনাকে জঙ্গি বানাবো। ওই দিন কি বাংলাদেশ এখন আছে? তাহলে বলেন খিলাফা। আমরা খিলাফা বিশ্বাস করি কি করি না? আজ হোক কাল হোক, আমরা যদি না পারি পরেরা, আর যদি না হয় একদিন ইমাম মাহদী আসবেন, ঈসা আসবেন, আল্লাহর জমিনে খিলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? খিলাফত হয় এক দেশ কেন্দ্রিক না, খিলাফা হয় গ্লোবাল। এই যে মানচিত্র কেন্দ্রিক রাষ্ট্রের বিভাজন, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, এটা মিশর, এটা উজবেকিস্তান, এটা সৌদি, এটা দুবাই, এটা কুয়েত, এটা কাতার, এই যে মানচিত্র কেন্দ্রিক
ভাষা কেন্দ্রিক, সংস্কৃতি কেন্দ্রিক, খাদ্য কেন্দ্রিক মানচিত্র, জাতি বিভক্ত হওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে সারা দুনিয়ার মুসলমান এক জাতি, সেটা হলো মুসলিম। সারা দুনিয়ার মুসলিম এক জাতি, সেটা কি? আমরা মুসলিম। এই যে মানচিত্র বিভাজন, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে সারা দুনিয়ার যত মুসলিম রাষ্ট্র আছে সব মিলে রাষ্ট্র হবে একটা, আর এটার যিনি প্রধান হবেন তিনি খলিফাতুল মুসলিমিন। তার পক্ষ থেকে বিভিন্ন প্রাদেশিক দায়িত্বশীলরা থাকবেন, তারা কি করবেন? রাষ্ট্র চালাবেন। এই একটা ভূখণ্ডে মনে করেন আপনি চাইলেই কুমিল্লায় খিলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। এজন্য আমরা বলি এখন চাইলেই যেহেতু মানচিত্রের বিভাজন তুলতে পারবেন না, মানচিত্র তুলে সব মুসলিম রাষ্ট্রকে এক জায়গায় আনতে পারবেন না। এজন্য আমরা বলি আফগানিস্তানে দেখবেন তালিবানরা যেটা দিয়েছে আল ইমারাতুল ইসলামিয়া, মানে আমরা যে ভূখণ্ডে থাকি এই ভূখণ্ড আব্রাহাম লিঙ্কনের আদর্শে পরিচালিত হবে না, ধর্ম নিরপেক্ষতা দিয়ে পরিচালিত হবে না, সমাজতন্ত্র দিয়ে পরিচালিত হবে না, বাঙালি জাতীয়তাবাদ দিয়ে পরিচালিত হবে না। আমরা যে ভূখণ্ডে থাকি ওই ভূখণ্ড যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হয় তাহলে সেটাকে বলে ইসলামী ভূখণ্ড, আল ইমারাতুল ইসলামিয়া। একটা ভূখণ্ড ইসলামী রাষ্ট্র হতে হলে চারটা জিনিস লাগে। হুসুলুল আরজ, ভূখণ্ড লাগবে, আমাদের ভূখণ্ড আছে। 2 নম্বর তাইফা মুমিনা, ঐক্যবদ্ধ মুসলিম সমাজ লাগবে, আমরা 92% মুসলিম আছি। 3 নম্বর নাসবুল ইমাম, ইসলামিক নেতা থাকতে হবে। আজকে সারা দুনিয়া আমরা মাইর খাই কেন? আহা, সারা দুনিয়ায় তো মাইর খাই ভাই। কোন জায়গায়? বাংলাদেশে মাইর খাই, পাকিস্তানে মাইর খাই, আফগানিস্তানে খেয়েছি, এখন তার সুযোগ নাই, উজবেকিস্তানে মার খেয়েছি, ইয়ামানে মাইর খাই, লেবাননে মাইর খাই, সিরিয়ায় মাইর খাই, ফিলিস্তিনে মাইর খাই, বসনিয়ায় মাইর খাই, কাশ্মীরায় মাইর খাই, আরাকানে মাইর খাই, উইগুরে মাইর খাই, সার্ক চেচনিয়ায় মাইর খাই। মাইর খাই না কোন জায়গায়? সারা দুনিয়ায় তো মাইর খাই, সারা দুনিয়ায় তো মাইর খাই। পৃথিবীতে মেয়ে পাখির অধিকার আছে, এখন কুকুরের অধিকার আছে, বানরের অধিকার আছে। আপনি চাইলেই পাখি মারতে পারবেন না, মামলা হয়ে যাবে। ইউরোপে চাইলে আপনি কুকুর মারতে পারবেন না, মামলা হয়ে যাবে। পৃথিবীতে যারা কুকুরের অধিকার ফেরি করে বেড়ায়, পাখির অধিকার ফেরি করে বেড়ায়, হ্যাঁ বিভিন্ন শিয়াল কুকুর এদের অধিকার ফেরি করে বেড়ায়, তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা সারা দুনিয়া মানবাধিকারের কাজ করো, এই যে 2 বছরে ফিলিস্তিনে 62,000 ফিলিস্তিনিকে হত্যা করা হলো, ফিলিস্তিনের শিশুকে হত্যা করা হলো, ফিলিস্তিন নারীকে হত্যা করো, তখন তোমাদের মানবাধিকার কোথায় ছিল? বন্ডের দল, তখন মানবাধিকার কোথায় ছিল? আসলে তারা মানবাধিকার চায় না, মানবাধিকারের নামে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দিতে চায়। এটাই হলো মূল কথা, এটাই মূল এজেন্ডা। আর কি? পৃথিবীতে তো ভাই আমরা মাইর খাওয়ার কথা না, এখন আমরা তো মারি খাওয়ার কথা না, কেন মারি খাবো আমরা? আল্লাহ তাআলা এই যুগে আপনি দেখেন পৃথিবীতে কত হাজার কোটি মুসলমান, 250 কোটি মুসলমান পৃথিবীতে। 250 কোটি মুসলমান যদি হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ থাকে, আমাদের দিকে হাত বাড়ানোর সাহস পৃথিবীর কেউ আছে? বলেন কেন আছে? 250 কোটি মুসলিম আমরা মার খাই কেন? বুঝেন, 250 কোটি মুসলিম মার খাই কেন? মুসলমান সংখ্যা আছে 250 কোটি ঠিক, বুঝেন, মুসলমান সংখ্যায় আছে 250 কোটি ঠিক, কিন্তু 250 কোটি মুসলমানকে পরিচালিত করার জন্য চেয়ারে যাদেরকে বসাই, এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারে যাদেরকে বসাই, এই 250 কোটি মুসলমানদেরকে পরিচালিত করার জন্য ক্ষমতায় যাদের জন্য বসাই, দেখবেন তাদের অধিকাংশ ইহুদি খ্রিস্টানের 5 আটা গোলাম, তাদের অধিকাংশ ইহুদি খ্রিস্টানের 5 আটা গোলাম। এই জন্য বলেছিলাম ইউটার্ন নিচ্ছে পৃথিবী। এই ইউটার্নের যুগে 1 নম্বর বিষয় হলো মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। যারা জিহাদে বিশ্বাসী, আয়ানকুসুদ্দিন ওয়ান হাইয়ুন চেতনায় বিশ্বাসী, যারা উমরি চেতনায় বিশ্বাসী, যারা সিদ্দিক আকবরের চেতনায় বিশ্বাসী, যারা কোরআনে বিশ্বাসী, সুন্নাহয় বিশ্বাসী, এমন নেতৃত্ব যদি পৃথিবীর মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্রে চলে আসে, আমেরিকা, ভারত, ইসরায়েল আমাদের একটা পশম বাঁকা করতে পারবে না। প্রস্তুত আছেন তো? যুবকরা বলেন প্রস্তুত আছেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। নাসবুল ইমাম, মুসলমানদের নেতা লাগবে। তারপরে যিনি নেতা হবেন তিনি রাষ্ট্র আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে চালাবেন না, তিনি রাষ্ট্র ভারতের আইনে চালাবেন না, তিনি রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার আদলে চালাবেন না, তিনি রাষ্ট্র কমিউনিজম দিয়ে চালাবেন না, তিনি রাষ্ট্র চালাবেন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে আমাদের রাষ্ট্র চলুক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? দেখি কারা কারা আছেন, হাত তুলেন তো ইনশাআল্লাহ। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? বলেন না, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আল্লাহ সবাই কবুল করুক, সবাই বলেন আমিন। আসেন পরের আলোচনায়। ইসলাম গেল মদিনায়, মনোযোগ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনটা দোয়া করলেন। আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। 3 নম্বর, আল্লাহ আমাকে সাহায্যকারী ভূখণ্ড দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10ম হিজরিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মনোযোগ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যুবকরা পয়েন্টটা বুঝবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ কখন বলেছেন? শুনেন, যখন মদিনার ঘর চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার পরিবার চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার বিচার হয় ইসলাম অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আর তাগুত নাই, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আর গায়রুল্লাহ নাই, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আর কোন শিরকি কুফরি তন্ত্রমন্ত্র নাই, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত মানব রচিত কোনো আইন নাই, গায়রুল্লাহর কোনো বিধান নাই, তাগুতের কোনো শাসন নাই, মদিনার রাষ্ট্র চলে আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার সমাজ চলে আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার অর্থনীতি চলে আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার সমাজ সংবিধান হয় আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার বিচার হয় আল্লাহর বিধান অনুযায়ী, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে গিয়েছে, কোরআন অনুযায়ী প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সব জায়গায় যখন ইসলাম, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যাও, সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, শরিয়ার সব বিধান প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সব সাবজেক্টে শরিয়া প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে শুরু হয়েছে, ইসলাম 1400 বছর পাওয়ারের জায়গায় ছিল। ইসলাম কখনো, আমরা যে ইসলাম চাই যে আপনি আসমানের উপরে কথা কইবেন আর জমিনের নিচে কথা বলবেন, শুক্রবারে মসজিদে খিচুড়ি খাবেন, জিলাপি খাবেন, মিষ্টি খাবেন, ভালো খান, এটা খাওয়া হারাম না, হালাল যে কোনো খাবার আপনি খেতে পারেন। আমরা যে ইসলাম চাই, ইসলাম এইভাবে আসে নাই ভাই। আমরা যেভাবে ইসলামকে ওন করি, আমরা যেভাবে ইসলামকে ধারণ করি, যে পৃথিবী সমাজতন্ত্রে ভেসে যাক, পৃথিবী ধর্ম নিরপেক্ষতায় ভেসে যাক, পৃথিবী তাগুতের আইনে ভেসে যাক, পৃথিবী গায়রুল্লাহর বিধানে ভেসে যাক, আমরা শুধু কবর নিয়ে আর জান্নাত জাহান্নাম নিয়ে থাকবো। ইসলাম যদি এত সহজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো জিহাদে অংশগ্রহণ করতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করতেন না। সাহাবায়ে কেরাম ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়তেন না। ভাই কথা বলেন না, পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়তেন না। এই যে ইসলামের, আমি বলেছিলাম মক্কায় পাওয়ারের জায়গায় ইসলাম ছিল না, মদিনায় আসার পর ইসলাম পাওয়ারের জায়গায় এসেছে। এরপরে 1400 বছর, হ্যাঁ কিছু যুদ্ধে মুসলমান পরাজিত হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্ষমতা থেকে, পাওয়ারের জায়গা থেকে ইসলাম সরেনি। এরপরে ইহুদি খ্রিস্টানরা একটা চক্রান্ত করেছে যে পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরাতে হলে কি করতে হবে, আমাদের মতো করে ইসলামের একটা মডেল দিতে হবে, যে ইসলাম তারা মানবে। অর্থাৎ এমন একটা ইসলামের মডেল মানুষের সামনে পেশ করতে হবে, এটা আমাদের ইসলাম না, যেটা তারা শিখাবে, আর তাদের মডেলের ইসলাম আমরা মানব এবং আমরা মনে করব ইসলাম এই এই। এজন্য তারা কি করেছে, এজন্য তারা আমাদের ইসলাম, আমাদের একটা মডেল পেশ করেছে। কি পেশ, আমি বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই তাহলে সহজে বুঝবেন। আমাদের বাংলাদেশে 1962 সাল থেকে, পাকিস্তান আমল থেকে একটা আইন আছে, যুবকরা খুব কান খাড়া করে শুনবেন। পাকিস্তানের আমল থেকে একটা আইন আছে, যে আইন হলো মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক, ওই আইয়ুব খানের আমল থেকে। মুসলিম পারিবারিক আইন মানে কি, আপনি যখন বিয়ে করতে যাবেন, মনোযোগ, আপনি যখন বিয়ে করতে যাবেন, আকদে নিকাহের ক্ষেত্রে এভরিথিং, যত বিষয় আছে সব বিষয় চলবে ইসলাম অনুযায়ী। বিয়ে দিবেন ইসলাম অনুযায়ী, কাবিল তোহা বলবেন ইসলাম অনুযায়ী,
উকিল দিবেন ইসলাম অনুযায়ী, সাক্ষী দিবেন ইসলাম অনুযায়ী, মানে বিবাহে ইসলামের আইন চলবে, মুসলিম পারিবারিক আইনে। তালাক দিতে চাচ্ছেন ইসলাম অনুযায়ী দিবেন। ফসখে নিকাহ আছে একটা, বিবাহ বিচ্ছেদ। স্ত্রী থাকতে চাচ্ছে না, স্বামী ছাড়তে চাচ্ছে না, ভালো করে বুঝবেন। স্ত্রী ছাড়তে চাচ্ছে না, স্বামী স্ত্রী থাকতে চাচ্ছে না, স্বামী ছাড়তে চাচ্ছে না, পথ কি? ফসখে নিকাহ। স্ত্রী টাকা দিয়ে চলে যাবে তালাক নিয়ে, এটাকে বলে ফসখে নিকাহ। ফসখে নিকাহ কেমনে করবেন? ইসলাম অনুযায়ী। ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন? ইসলাম অনুযায়ী। ওয়াকফ কেমনে করবেন? ইসলাম অনুযায়ী। এই হলো মুসলিম পারিবারিক আইন, যে বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, বিবাহ বিচ্ছেদে ইসলাম। মনোযোগ, বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, বিবাহ বিচ্ছেদে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, হ্যাঁ, ওয়াকফে ইসলাম। গুড, খুবই ভালো। প্রশ্ন হলো মনোযোগ, প্রশ্ন হলো মনোযোগ, প্রশ্ন হলো মনোযোগ। বিয়ে কেমনে করবেন? এটা যেমন ইসলামে আছে। তালাক কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। ওয়াকফ কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। বলেন, বিচার ব্যবস্থা কেমনে চালাবেন? ইসলামে আছে না নাই? জুড়ে বলেন। অর্থনীতি কেমনে চলবে? ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে? ইসলামে আছে না নাই? রাজনীতি কেমনে করবেন? ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চালাবেন? ইসলামে আসেনি? জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চালাবেন? ইসলামে আছে না নাই? এই আমাদেরকে স্লো প্রয়োজন দিয়ে দিছে। কেমনে? বলে বিয়েতে থাকবে ইসলাম, তালাকে থাকবে ইসলাম, ওয়াকফে থাকবে ইসলাম, ত্যায্য সম্পত্তি ওয়ারাসাত, ত্যায্য সম্পত্তি বন্টনে থাকবে ইসলাম। মুসলমান খুশি। তাহলে রাষ্ট্র পরিচালনা? বলে না না, এখানে ইসলাম কেন? এখানে তো আমাদের আব্রাহাম লিঙ্কন সাহেব আছেন। এজন্য বিবাহে ইসলাম, তালাকে ইসলাম, ত্যায্য সম্পত্তিতে ইসলাম, ওয়াকফে ইসলাম, আর রাষ্ট্র পরিচালনায় জনাব মিস্টার আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্র। বিচার ব্যবস্থা, আরে আমাদের প্রভু ইংরেজ আছে, তাদের আইন আছে না। অর্থনীতিতে কম পুঁজিবাদ আছে না। শিক্ষায় ব্রিটিশ। এজন্য দেখবেন আমাদেরকে তারা মুসলিম পারিবারিক আইনে ইসলাম দিয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন। অর্থনীতিতে পুঁজিবাদ, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, তারপর মূল আলোচনায় আসবো। এই যেখানে আপনারা প্যান্ডেল বাঁধছেন, অনেকগুলো খুঁটি আছে না নাই? স্টেজ বাঁধছেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে। এই যে সোফা, 4টা পায়া আছে। ইসলামের অনেকগুলো পায়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতুন কাযান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়া, ইযান তাকাযাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতী তালিহা, আউয়ালুহুন্না নাকযান আল হুকম ওয়া আখিরুহুন্না নাকযান আস-সালাহ। এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুন কাযান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়া, ইসলামের স্তম্ভ, ইসলামের হাতল একটা 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 করে ভেঙে ফেলা হবে। এখানের একটা খুঁটি যদি আপনি ভাঙেন, প্যান্ডেল ভাঙবেন, একটু কাত হবে। আরেকটা খুঁটি যদি আপনি ভাঙেন, আরেকটু কাত হবে। আরেকটা ভাঙলে এই পাশ পড়ে যাবে। আপনি হাতের একটা হাতল যদি তুলে ফেলেন, একটা খুঁটি, তাহলে আপনি চেয়ার টেকা যাবে, কিন্তু দুর্বল হয়ে যাবে। আরেকটা তুললে শেষ, পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুল কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের হাতল একটা একটা করে ভেঙে ফেলা হবে। ইযান তাকাযাত মিনহা উরওয়া, একটা হাতল ভাঙবে, তাশাব্বাসান নাস বিল্লাতী তালিহা, ইযান তাকাযাত মিনহুন্না উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতী তালিহা, ইসলামের একটা হাতল ভাঙবে, মানুষ আরেকটা ধরে বেঁচে থাকার চেষ্টা করবে। আরেকটা হাতল ভাঙবে, মানুষ আরেকটা ধরে বেঁচে থাকার চেষ্টা করবে। আরেকটা হাতল ভাঙবে, মানুষ আরেকটা ধরে বেঁচে থাকার চেষ্টা করবে। এইভাবে একটা 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 করে। একসাথে তো ইসলামকে ধুমড়ে মুচড়ে ফেলতে পারবে না, একসাথে তো ইসলামকে মাইনাস করতে পারবে না, একসাথে তো মুসলমানদের থেকে ইসলামকে মুছে দিতে পারবে না। কি করবে? ইসলামের যে স্তম্ভগুলো আছে, ইসলামের যে হাতলগুলো আছে, ইসলামের যে মৌলিক ভিত্তিগুলো আছে, একটা 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 করে ইসলামের সবগুলা মৌলিক ভিত্তি, একটা 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 করে ইসলামের সবগুলা হাতল, একটা একটা করে ইসলামের সবগুলা
পায়া ভেঙ্গে ফেলা হবে, হাতল ভেঙ্গে ফেলা হবে, স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে। একটা ভাঙবে, মানুষ আরেকটা ধরবে, দূর একটা কমছে, বাকিগুলো আছে তো ওগুলো ধরে থাকি। আরেকটা কমবে, মানুষ বলবে দূর দুইটা গেছে, বাকিটা ধরে থাকি। আরেকটা গেছে, মানুষ বলবে তিনটা গেছে, এখন তো সব আছে, আরেকটা ধরি। এইভাবে তারা কি করবে? একটা 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 করে। এইভাবে তারা কি করবে? একটা 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 করে। এইভাবে তারা কি করবে? একটা 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 করে ইসলামের সবগুলা স্তম্ভ ভেঙে ফেলবে। সবার আগে কোনটা ভাঙবে? আউয়ালুহুম নাকজান আল হুক, পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরিয়ে দিবে। ওয়া আখিরুহুন্না নাকজান আস-সালাহ, আর সর্বশেষ যে হাতল ভাঙবে নামাজ। তো তারা কি করেছে? ইসলামকে হুকমের জায়গা, আদেশের জায়গা, পাওয়ারের জায়গা, এটা থেকে ইসলামকে সরিয়ে দিয়েছে। ইসলামকে তারা পরিবার নির্ভর ধর্ম বানিয়ে ফেলেছে। যেমন খ্রিস্টানরা তাদের ধর্মকে যেমন ব্যক্তি জীবন কেন্দ্রিক বানিয়ে ফেলেছে, হিন্দুরা যেমন তাদের ধর্মকে ব্যক্তি জীবন কেন্দ্রিক বানিয়ে ফেলেছে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের হাতল একটা 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 করে ভেঙে ফেলবে, এই ঠিক একই কায়দায় একই কাজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আউয়ালুহুন্না নাকজান আল হুক, প্রথম হাতল যেটা ভাঙবে ইসলামের, সেটা কি? পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরাবে। তো 1924 সাল পর্যন্ত পৃথিবীতে নামে মাত্র হলেও পাওয়ারের জায়গায় ইসলাম ছিল। ইসলামের একটা খিলাফত ছিল, যে খিলাফত থেকে মুসলিম ভূখণ্ডগুলো পরিচালনা হতো। সর্বশেষ কত সাল পর্যন্ত ছিল? 1924 সাল পর্যন্ত পাওয়ারের জায়গায় ইসলাম ছিল। তো তারা কি করেছে? 1924 সালে সর্বশেষ পেরেক মেরেছে। মনোযোগ, 1924 সালে সর্বশেষ পেরেক মেরেছে। অর্থাৎ পৃথিবী থেকে আমার দিকে থাকান, পৃথিবী থেকে উসমানী খিলাফতের বিদায় হয়েছে। ওই আউয়ালুহুন্না নাকজান আল হুকুম, যখনই পাওয়ারের জায়গা থেকে ইসলাম সরিয়েছে, তখন ধীরে 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 আস্তে 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 মুসলমানদের উপর তাদের আধিপত্যবাদ বিস্তার করেছে। সে আধিপত্যবাদ বিস্তার কেমনে করেছে? আরেকটা হাদিস বলি, ব্যাখ্যা করে শেষ করবো। মনোযোগ, বুখারী শরীফে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিকে তাকান, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার ভিতর এমন একটা লেয়ার তৈরি হবে, এই উম্মার ভিতর এমন একটা প্রজন্ম তৈরি হবে, এই উম্মার ভিতর এমন একটা শ্রেণী তৈরি হবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, যারা প্রত্যেকটা কদমে কদমে, যারা সব কাজে সব ক্ষেত্রে সব বিষয়, যারা প্রত্যেকটা কদমে কদমে কি করবে? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লা সালাকতুমু, ইহুদি খ্রিস্টানরা সাপের গর্তে প্রবেশ করেছে, মুসলমানরা পিছনে গিয়ে সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি বাঘের গর্তে প্রবেশ করে, মুসলমানরা বাঘের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি সিংহের গর্তে প্রবেশ করে, মুসলমানরা সিংহের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে, মুসলমানরা ল্যাংটা থাকবে। ইহুদি খ্রিস্টানরা যদি অর্ধলঙ্গ থাকে, এবার সবাই খুশি তো? কুয়াকাটা হুজুর আসছেন, সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। উনি অসুস্থ, বেশি ওয়াজ করতে পারবে না, এজন্য আমি একটু বেশি করতে হবে, বুঝছেন তো? একটু শুনেন, বুঝেন। আল্লাহ ওনাকে, আমাদের খতীবুল উম্মাহ, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক। আল্লাহ আগামীতে ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। শুধু ওয়াজ করলে হবে না, জাতীয় নেতা হতে হবে, ঠিক না? আপনি যেমন ময়দানে ইসলামের আলো ছড়ান, আগামীতে কুয়াকাটা হুজুর সংসদে ইসলামের আলো ছড়াতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? সবাই একমত না? কারা কারা একমত আছেন দেখে হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস বলে শেষ করব, শুনেন, যে ইহুদি খ্রিস্টানের এত অনুসরণ করবে যে তারা যা করবে আমরা তা করব। তারা যদি হাফ প্যান্ট পরে আমরাও পরবো। তাদের পুরুষরা যদি সালোয়ার কামিজ পরে, মুসলমান পুরুষরা সালোয়ার কামিজ পরবে। তাদের মহিলারা যদি হাফ প্যান্ট পরে, মুসলমান মহিলারাও হাফ প্যান্ট পরবে। কেন? আপনি এগুলা যদি দুনিয়াতে থামাতে চান, আপনি যদি অশ্লীলতা থামাতে চান,
আপনি যদি বালগিরি থামাতে চান, আপনি যদি বেবিচার থামাতে চান, আপনি যদি মাদক থামাতে চান, আপনি যদি সুদ থামাতে চান, আপনি যদি ঘুষ থামাতে চান, আপনি যদি দুর্নীতি থামাতে চান, আপনি যদি টাকা পাচার থামাতে চান, আপনি যদি ব্যাংক ডাকাতি থামাতে চান, আপনি যদি শেয়ার বাজার ডাকাতি থামাতে চান, আপনি যদি গম চুরি থামাতে চান, আপনি যদি ডাল চুরি থামাতে চান, আপনি যদি উন্নয়নের নামে রডের বদলে বাঁশ থামাতে চান, মসজিদে জিকির করলে হবে না, ওয়াজ করলে হবে না, হালকায় জিকির করলে হবে না। আপনি যদি রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি থামাতে চান, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে অন্যায় থামাতে চান, আপনি যদি রাষ্ট্র থেকে আব্রাহাম লিঙ্কনকে সরাতে চান, আপনি যদি রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষতাকে সরাতে চান, আপনি যদি রাষ্ট্র থেকে ব্রিটিশের আইন সরাতে চান, আপনাকে সংসদে যেতে হবে, আপনাকে পাওয়ারের জায়গায় যেতে হবে, আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আপনি আল্লাহর দিন 3 বছরের জন্য প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ ঠান্ডা হতে মাত্র 1 বছর লাগবে। তাহলে আমাদের দেশে কোরআন যেমন পারিবারিক আইনে আছে, বিয়েতে আছে, তালাকে আছে, তেজ্য সম্পত্তি বন্টনে আছে, বলেন বিচার ব্যবস্থা ইসলামকে আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। অর্থনীতিতে আপনারা ইসলামকে চান কি চান না? নেতৃত্বের জায়গায় আপনারা ইসলামকে দেখতে চান কি চান না? ওয়াজ যেখানে শুরু করেছিলাম এখানে এসে শেষ করেছি। বলছি পৃথিবী ইউটার্ন নিচ্ছে। 1924 সালে উসমানী খিলাফতের পতন হলো, তুরস্কে ধর্ম নিরপেক্ষতা। 1950-এ মিসরে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে, 1957-তে তিউনিসিয়ায়, 1972-এ সংবিধান নামে বাংলাদেশে, 1971-এ বাশার আল আসাদের বাপের মাধ্যমে সিরিয়ায়। এইভাবে গত শতাব্দীতে সারা দুনিয়ায় তারা যতগুলা মুসলিম ভূখণ্ড আছে ওই ভূখণ্ডের পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরিয়েছে। বলছি 100 বছর পর পর পরিবর্তন হয়। গত শতাব্দীতে পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরিয়েছে, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে পাওয়ারের জায়গায় ইসলাম যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের পাওয়ারের জায়গায় ইসলাম যাক, এটা কারা কারা চান দেখে হাত তুলেন তো। পাওয়ারের জায়গায় ইসলাম যাক, এই দাবির সাথে আপনারা একমত আছেন কিনা? বাংলাদেশের 54 বছর ভাই কেউ দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেবের মতো ইন্টারন্যাশনাল ফিগার বন্ধ করতে পারেন নাই। আমাদের বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে ডাক্তারের নিয়ে দুবাইতে যায়, যে সে MBBS ডাক্তার, ওখানে যাওয়ার পর দেখা যায় সে লেবার, অর্থাৎ ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে দেশের বদনাম করে দিচ্ছে। করোনার সময় করোনার টিকা কি অবস্থা আপনারা দেখেছেন। আমাদের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, আমাদের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় সমস্যা অনিয়ম, আমাদের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় সমস্যা ইসলামোফোবিয়া। গত 54 বছর ধর্ম নিরপেক্ষতার নামে এগুলো আমাদের দেশে চাষ হয়েছে। আপনারা প্রস্তুতি নেন, আল্লাহর খাস রহমতে জুলাই বিপ্লব হয়েছে। আমরা ধর্ম নিরপেক্ষতাকে সাময়িক দুর্বল করেছি, সাময়িক দুর্বল করলে চলবে না। আপনি সাময়িক দুর্বল করে রাখলে এটা আবার যে কোনো সময় জেগে উঠবে। ধর্ম নিরপেক্ষতাকে দাফন করার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই ধর্ম নিরপেক্ষতাকে দাফন করার পথ হলো পাওয়ারের জায়গায় ইসলামকে নিতে হবে। সুতরাং বাংলাদেশে পাওয়ারের জায়গায় ইসলাম যাক। ইসলাম তো শুধু আমার না রে ভাই, ইসলাম তো শুধু হানাফিদের না, ইসলাম শুধু দেওবন্দীদের না, ইসলাম সবার। সুতরাং সব মুসলমান সবাই মিলে আপনি যেই দল করেন, বিএনপি করেন, জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, খেলাফত মজলিস করেন, বাংলাদেশ খেলাফত মজলিস করেন, জমিয়ত করেন, যেই দল করেন সমস্যা নাই। কিন্তু আমার মাকসাদ হবে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাষ্ট্র চালাবো না, রাষ্ট্র চালাবো আল্লাহর কোরআনের আদর্শে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? 54 বছর গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, একবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক সবাইকে দান করেন। থাকা পৃথিবী ইউটার্ন নিচ্ছে ইনশাআল্লাহ। গত শতাব্দীতে মায়ের খাইছি সারা দুনিয়া, এখন থেকে আমাদের মার দেওয়ার সময় আসতেছে। এই জন্য প্রস্তুতি নেন। শুনেন, আগামী পৃথিবীতে 2টা লড়াই হবে ইনশাআল্লাহ। রেডি আছো তো যুবকরা? এবার হাত মুষ্টিবদ্ধ করে বলেন রেডি আছেন? একটা লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। ইসাবাতান মিন উম্মতি, সুনানুন নাসাইতে আসছে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। এই উম্মার 2টা দল এমন হবে, এই 2 দলের যেই দলে যারা যোগ দিবে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম এদের উপর ডাইরেক্ট হারাম করে দিবেন, ডাইরেক্ট জান্নাতে। একদল তাকজুফিল হিন্দি, যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেকটা হলো ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। 2টা লড়াই হবে, 2 লড়াইয়ে মুসলমান জিতবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যে দোয়া করেছিলেন,
পূর্ণাঙ্গ দিন বাস্তবায়নের জন্য আল্লাহ সেই বাংলাদেশের পাওয়ারের জায়গায় ইসলামকে নিয়ে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা